যমরাজ বলে দিয়েছেন, যদি মৃত্যুকালে কারো গলায় তুলসীর হার দেখো, যমদূত, স্কন্দ পুরাণ, তাহলে তোমরা 10 হাত দূর থেকে সেই ব্যক্তিকে প্রণাম করবে, তাকে যমলোকে নিয়ে আসবে না। হরিনাম শুনুন, কোন হার পড়লে আপনার লাভজনক বিষয় আপনি চিন্তা করুন। হরিনাম কলিকালের ধর্ম, যে কোনো কালের ধর্ম, যে কোনো সময় কোনো মানুষকে চাপিয়ে দেওয়া হয় না, কাউকে জোর করা হয় না, শোনানো হয়, অনুরোধ করা হয় আপনি শুনুন, কিন্তু বলতে পারি না আপনি মালা পড়ুন, আপনি হরিনাম করুন না, শুনুন। মানুষ অনেক এগিয়ে গেছে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, কার জ্ঞান নেই? প্রত্যেকেরই কম বেশি তো জ্ঞানাঞ্জন তো হ্যাঁ, লেকিন কাউকে টুপি পরানোর ব্যাপার নাই। শুনুন আর নিজে উপলব্ধি করুন, বাস্তবের সঙ্গে মিলান, কোনটা সত্য, কোনটা সঙ্গে যাবে, কোনটা তোমার উপকার করবে, এটা নিজেকে উপলব্ধি করতে হবে। কোনো কালে, কোনো দিন, কোনো মহাপুরুষরা ধর্ম চাপিয়ে দেয়, অনুরোধ করে আপনারা একটু ধর্ম কথা শুনুন, বিচার করুন, কোনটা রাখবেন কোনটা ঝেড়ে দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু শুনতে হবে। এই চলছে, সেই পাঠটাই চলছে। কীর্তন হচ্ছে ভগবত কথা, মহাপুরুষদের বাণী, ভগবান শ্রীকৃষ্ণের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমরা শুনছি। রাখা না রাখা, মানা না মানা, ওটা আমাদের ব্যক্তিগত বিষয়। এই জন্য ধ্যানমগ্ন হয়ে মন প্রাণ দিয়ে শুনুন আর উপলব্ধি করুন। লোকের কথায় কোনোদিন না সংসার করবেন আর না ধর্ম পালন করবেন, লোকের কথায় না, সাধুদের বদন থেকে শুনুন। আর বিশ্বাস না, বিশ্বাসটা অন্ধ। ও যে কোনো জিনিসকে বিশ্বাস করা যায় না, যে কোনো মানুষকে বিশ্বাস করা যায় না, কিন্তু প্রত্যক্ষবাদী হন, নিজের বাস্তব জীবনে টেনে আনুন, সেটার সঙ্গে মিলিয়ে নেন। এ হরিনাম জগতে মানুষের কি কল্যাণ করতে পারে, কারো করছে কিনা, আমার জীবনে প্রয়োগ করে আমি তো দেখতেই পারি কি হচ্ছে আর কি হচ্ছে না। এই জন্য কোনো ভাওতার জিনিস না যে বুঝিয়ে দিলাম আপনি বুঝে নিলেন, টুপি পরিয়ে দিল না, ধোঁকা না। এ শুনুন আর নিজের মগজে ল্যাবরেটরিতে আপনি রিসার্চ করুন, হরিনাম আপনার জীবনে কি সহায়তা করে আর কি আপনার বিরুদ্ধাচরণ। আজ আর বলার লাগে না। জ্ঞানী ধ্যানী ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার ধীরে ধীরে শুনছেন আর ধীরে ধীরে করে এই পথে আসছে। এ কাউকে একবারে মানে ঠকিয়ে দেওয়ার বিষয় না যে বুঝিয়ে দিলাম আর বুঝে গিয়ে আপনি একবারে তিলকমালা নিয়ে বাবাজি মাতাজি হয়ে গেলেন, না না। আজ আর সেদিন নাই যে মানুষ লেখাপড়া শেখে নাই, বুদ্ধি নাই, সবার কথা শোনে, কিন্তু কোনটা উচিত অনুচিত নিজের বিবেচনায় করে। সত্যযুগে 4-5 ধর্ম ছিল, তাহলেও কি সত্যযুগে মানে প্রহ্লাদ মহারাজকে কি কষ্ট পেতে হয়নি? কত কষ্ট করে মৃত্যুর মুখে গিয়েও নামকে ধরে রাখতে হয়েছে, তাই না? তবে গিয়ে সে যুগে লড়াই করে ভগবানকে ধরে, সত্যকে ধরে, ধর্মকে ধরে রেখেছিল। প্রহ্লাদ মহারাজ হরি নাম করে টিকে থাকলেন। ত্রেতা যুগে হনুমানজি দাস্য ভক্তির অধিকারী, তিনি নামকে ভরসা করে সমুদ্র পার হয়ে শ্রীলঙ্কায় চলে গেলেন। হরি নামকে নির্ভর করে মন্দার পর্বত নিয়ে চলে এলেন, গন্ধমাদন কি তা সেই হরির নাম নিয়ে তিনি আজও বেঁচে আছে।
তিনি অমর মেনে গেলেন। স্বয়ং ভগবান শিবজি তিনি মৃত্যুঞ্জয় হয়ে গেলেন এই হরিনাম। সুতরাং হরিনামের তত্ত্বটি জানতে হবে, তত্ত্ব। তাহলে কি হবে, কানের কাছে অনেক প্রতিবাদী লোক থাকবে, হ্যাঁ, কৈকেয়ীর মতো লোক থাকবে, আর মন্থরার মতো লোক তো থরথর করছে সব সময়। আচ্ছা, তুমি কিরকম মেয়ে গো, কত দামি হার পরে ঘুরবে, তোমার স্বামী কিরকম, আর স্ট্যাটাস কিরকম, তুলসীর মালা পরে তুমি কি সুখ পাও, সব খুলে দাও। আমাদের সমাজে এগুলো লোকে ভালোবাসেন। একটা বিয়ে বাড়িতে যাবে, লিপস্টিক দেবে, ফেস করবে, দামি দামি হার পরবে, তুমি যদি তুলসীর মালা পরো, বলো তুমি কি বিয়ে বাড়িতে যেতে পারবে? তোমার দিকে কেউ তাকাবে না, কেউ তোমার সেলফি নেবে না। তো বৌমা টিকতে পারলো না, তোরা কথাটা কিন্তু খারাপ বলিসনি। তুলসীর মালা যেন সেকেলে সেকেলে মনে হয়, যেন বাবাজি বাবাজি মনে হয় বিয়ে বাড়িতে এগুলো। ও আর টিকতে পারলো না কলির কাছে, কলি কানের কাছে ঘ্যান ঘ্যান করলো, আর ও তুলসীর মালা কেটে দিয়ে পুতির মালা পরল। হ্যাঁ, এরকম চলছে, থাকবে কলি, থাকবে কলির চেলারা থাকবে। আর তার জন্য আপনাকে তত্ত্বটা জানতে হবে। বিয়ে বাড়িতে গেলে তোমার ফেসটা কি, লোকে দেখলে তোমার কি যায় আসে? জম কি তোমাকে ছাড়বে যদি ফেস দিয়ে আমরা ভালো করে সাজি? মহাপ্রভুর হরিনাম, মহাপ্রভুর যোগ নাম হচ্ছে কলিযুগ। 3 যুগের পাপি তাপি, যদ্ধেয়তং বিষ্ণুং ত্রেতায় যজতমক্ষয়। 3 যুগের পাপি তাপি মানুষ কলিকালে জন্ম নিয়েছে। এই জন্য কলহপ্রিয়, 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। এটা কোনো যুগে ছিল না। সত্য যুগে 4 পাত ধর্ম, তাহলেও দুষ্কৃতি ছিল, কিন্তু 4 পাত ধর্ম ছিল। ত্রেতা যুগে 1 পাত কমে গিয়ে 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম প্রবেশ করে গেল। তারপরে দাপর যুগ এলো, সে যুগের ধর্ম সম্পর্কে বলেছেন হাপাহাপি, মানে 2 ভাগ অধর্ম, 2 ভাগ ধর্ম নিয়ে মানুষ চলছিল। কিন্তু কলিকালে একটি দুর্ভাগ্যের সংবাদ, যে এখানে 3 ভাগ অধর্ম আর 1 ভাগ ধর্ম। এ তো হাড্ডাহাড্ডি নয়, দুর্বল হওয়ার কথা। বেশিরভাগ কলির কলমাস, কালিমা, পাপ তাপ, মিথ্যে কথা। প্রায় মানুষ বলছে মিথ্যে কথা না বললে বাঁচতে পারবি না, মানে জানতে পারছে আমরা পাপী। মিথ্যে কথা না বললে ব্যবসা হবে না, জুয়া চুরি না করলে তুই জগতে টিকতে পারবি না। এগুলো যেন বেদের বাণী শিখে নিয়েছে। সকাল থেকে সমানে মিথ্যে কথা বলছে, অধর্ম করছে, আর লোককে ঠকাচ্ছে, বলছে এটা কলিকালের এটাই ধর্ম। আর কলি শুনে খুব হাসছে, বলে তাহলে আমার কাজ ভালো হয়েছে। মানুষকে আমি কায়েম করে বোঝাতে পেরে গেছি অধর্মটাই কলিকালের ধর্ম। তো সুতরাং তার ভেতরে থেকেও, এই 3 ভাগ অধর্মের মধ্যে থেকেও যদি কোনো মানুষ হরিনাম কীর্তন করে, তার মানে জানতে হবে তার ঝোলাতে আগে থেকেও কিছু ছিল, না হলে লড়াই করে টিকতে পারবে না কলির সঙ্গে। যারা তিলক দিয়েছেন, যারা প্রসাদ পাচ্ছেন, যারা তুলসীর মালা ধারণ করেছেন, আপনাদের পূর্ব জন্মের কিছু ছিল, তাই টিকে আছে।
আর না হলে তো প্রায়শই বলতে আছেন কলিকালে ওসব মানলে চলবে না, যা পারো খাও, যা ইচ্ছে করো, এ যুগে কোনো নিয়ম নিষ্ঠা বলে কিছু। এখন সেই ধর্মেই বেশিরভাগ আছে, তবুও লড়াই করে কিছু মানুষ তো টিকে আছে, থাকবে, হারিয়ে যাবে না। কোনদিন কোন অধর্মের প্লাবন ধর্মকে একেবারে শূন্য করতে পারবে না। প্রদীপে তেল কম আছে, বাতি প্রায় পুড়ে গেছে প্রায়, সে জায়গায় ঝড় এলে প্রদীপটা নিভু নিভু হবে, কিন্তু নিভে যাবে না। এই কলির প্রভাবে মানুষকে স্থগিত করে দেবে, আটকে দেবে, পরিচালনা করবে অধর্মের দিকে, তবুও নিভু নিভু অবস্থাতেও ধর্মকে ধরে মানুষ চলছে। হ্যাঁ, সেই জায়গায় মহাপ্রভু নিতাই গৌরের যুগে একটি সুন্দর বাণী আছে না, যে যা করছো করো, পাপি তাপি যেই হও, এ কোনো বিচার নেই, এ কোনো ভাগাভাগি নেই, আর কোনো উঁচু নিচু ভেদ নেই। যে কোনো অবস্থায় আছো, 10-5 মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। অতএব কলিযুগে নাম যোগ্য সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পাপ। মানছে মানছে, আজও বহু মানুষ এটা মেনে চলছে, আবার অনেক মানুষ এধারে কানই দেয় না। না দিক কই বাত নেই, আমাদেরকে তো চলতে হবে। আমরা যেটা জানতে পেরেছি তাকে ছাড়ি কি করে? যারা জানে না তারা বলে ও সব লাগে না, তাই চলেগা। টিকিয়ে রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে। বাতাস আসবে, ঢেউ আসবে, মিথ্যার ঢেউ, অধর্মের ঢেউ, যন্ত্রণার ঢেউ, প্রতিবাদের ঢেউ আসবে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কত ভাবনা কেহ, এই এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কত ভাবনা কেহ,
এই জায়গা থেকে শুরু করেন। এই যে মানব দেহটা, এটা সাধারণ দেহ না, এটা খুব সুলভে পাওয়া যায় না। একে বলা হয়েছে এমনও দুর্লভ যা সহজে পাওয়া যায় না। কেন না, আমরা যে মানব জন্মটা এবারে পেয়েছি, শাস্ত্র বলছেন, বৈষ্ণবগণ বলছেন ৮০ লক্ষ বার পরে, বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করার পরে এই মানব জন্ম প্রাপ্ত হয়েছে। মানবের একটা ধর্ম আছে, পশুদের একটা ধর্ম আছে। মানুষ যদি পশুর ধর্ম আচরণ করে তাহলে কি হবে, আবার পশুর লাইনে তাকে পাঠিয়ে দেবে। পশুর সমাজ, মানুষের সমাজ আলাদা। মানুষের সমাজে পশু থাকবে না, পশুর সমাজে মানুষ থাকবে না। এই জন্য বিধাতা দেখবেন, মানুষ হলে কিন্তু বেহুশ হয়ে থাকলে মানবোচিত কর্ম করলে না। আস্তে আস্তে তোমার মধ্যে অসুরের আচরণ দেখা গেল। পশুর আচরণ কি মানুষ করে বাবা? করে না। না, তাহলে দেখতে হবে করে কিনা। তাহলে একটু মিলানো যাক। পশু বলতে পশুর রাজাকে বিড়াল। আমি তো পড়াশোনা খুব একটা বুঝি না, না তাই এরা বলছে বিড়াল না, তাহলে কি? সিংহ। অনেকটা ওই ইঁদুরের মতো না, তা নয়। হ্যাঁ, দেখলে প্রাণ উড়ে যাবে। ওরে রাম রাম, তার যে আবার গোঁপ দাঁড়ির ব্যাপার, সে দেখলে তো আরো ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, সিংহ সকালবেলা উঠে কলগেট দিয়ে দাঁত মাজে, এটাও না। আচ্ছা, তাহলে মানুষ বোধ হয় কলগেট দিয়ে দাঁত মাজে, পশু কোনোদিন দাঁত মঞ্জন, দন্ত মঞ্জন করে না। ছি ছি ছি, কেমন ধারা! প্রতিদিন খায়, মুখ ধোয় না। এই হলো পশু ধর্ম। মানব কিন্তু সকালবেলা উঠে মুখ প্রক্ষালন করে। এরপরে একটা জিনিস আছে, প্রাতঃশিরসি শুক্লাব্জে দ্বিনেত্রং দ্বিভুজম। মানুষ দ্বিপদ, দ্বিপদ মানে দুটো পা দুটো হাত যুক্ত মানব। প্রাতঃশিরসি, সকালবেলা উঠে বিশ্ব পিতা বিধাতার উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করবে। ওটা তো সিংহ বাঘ এরা করে না। না, পশুরা করে না। তাহলে কারা করে? মানুষ করে। আপনারা বলতে পারবেন সব মানুষ করে? আপনারা বুঝিয়ে দিলেন পশুরা দাঁতও মাজে না, সকালবেলা উঠে ভগবানকেও প্রণাম করে না। কিন্তু মানুষ যদি না করে তাহলে সে কোন দলের লোক? আমি কিন্তু বলি না, আমি শুধু মিলাতে বলছি। এরই নাম বাস্তবতা। পশু, মানুষের ভিতরে পশু ঢুকে গেছে কিনা? পশুত্ব, হ্যাঁ, পশুত্ব আর মানবত্ব দুটো আলাদা জিনিস। মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞানময় কোষ আছে, আনন্দময় কোষ আছে হৃদয়ে, ওটা পশুর নাই। কিন্তু মানুষের সব কোষ বন্ধ করে দিয়ে পশুর মতো সকালবেলা উঠে শিকারে লেগে গেল, তাহলে সে কি করে মানুষ হলো? পশুরা জীব হত্যা করে খায়, মানুষ কিন্তু খায় না, তাই না? ঘান্নাড়ু পারবেন না তো। আমিও তো এই সমাজের লোক না। আরে জীব জন্তু মানে যে বাঘ সিংহের কথা বললেন না, যেহেতু এখন তো টিভি তো ঘরে ঘরে আর মোবাইল তো ঘরে ঘরে, খুলিয়া দেখিবেন বাঘ সিংহের দাঁত অসমতল,
মানে উঁচু নিচু সিস্টেম বিধাতা দিয়ে রাখছেন হাড্ডি খাওয়ার জন্য। কিন্তু মানুষের দাঁতের সিস্টেমটা কিরকম? উঁচু নিচু, সমান্তরাল। কেন না, মানুষ তো শাকাহারী। শাকাহারী, এদের ওই রকম সিস্টেমের মেশিন দরকার নাই। কারণ মানুষের জন্য বিধাতা ঠিক করেছেন কি, শাক সবজি ওগুলো বাঘ সিংহের জন্য নয়। হয় কি মা, আপনাদের এখানে হনুমান টনুমান রান্না করে খায়? খায়। ওই সিস্টেমটাই ওদের নাই। ওটা মানুষের জন্য বিধাতা সৃষ্টি করেছেন। শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য ভগবান কৃষ্ণকে নিবেদন করে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ। এই হচ্ছে মানবত্ব। হ্যাঁ, আর পশুত্ব হচ্ছে আপনি বাঁচলে ভাবেন না কে খেলো কে খেলো না, কে উপকার করলো দেখার দরকার নেই, পেয়ে ছোট্টুকুস করে ধরে নাও বাস। তাহলে মানুষ কোনোদিন বেহুশ হলে তার ভেতরে পশুত্বের ভাব প্রবেশ করে যায়। বেহুশ মানে কি? অজ্ঞান। জ্ঞান আর অজ্ঞান। জ্ঞান হচ্ছে আলো, এই যে জ্বলছে, সবাই আমরা সবাইকে দেখতে পাচ্ছি। আর আলোটা নিভে গেলে কি হবে? অন্ধকার, কেউ কাউকে দেখতে পাবে না, চিনতেও পারবে না। এরই না জ্ঞান আর অজ্ঞান। অজ্ঞান হচ্ছে তমসাচ্ছন্ন। সূর্য উঠেছে কিন্তু কুয়াশার জন্য সূর্যের আলো আমরা দেখতে পাই না। এই জ্ঞান, সূর্য উঠেছে কিন্তু আমার জ্ঞান না থাকায় আমার হৃদয়ে সেই ব্রহ্মবিদ্যার আলো প্রকাশ হলো। এর জন্য হরিনাম শুনতে হবে, একদিন না প্রতিদিন শুনতে হবে। আর উপলব্ধি করতে হবে আমি পশু না আমি মানব। এমন দুর্লভ মানব দেখো, পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। আহা এবে না ভজিলে, এবে আস্তে আস্তে, এবে মানে এখন, এখনই যদি তুমি ভেবে শ্রীকৃষ্ণ ভজন না করো, চরমে মৃত্যুর সময়ে তুমি লজ্জায় পড়বে। কেন না এর পরে তোমার পশু জন্ম হবে, লজ্জায় পড়বে, কি ছিলাম আর কি হলাম। এই জন্য এ সুযোগ বারবার হবে না, সুযোগটাকে কাজে লাগিয়ে দাও, বুঝে নাও, বোঝার চেষ্টা করো। এই হরি সভা এটা শুধু কলিযুগে নয়, যুগ যুগ ধরে এই হরি সভা চলছে, চলবে। যারা ঢুকবে তারা বুঝবে, যারা এখানে আসবে না তারা কোনোদিন বুঝতে পারবে না, অবহেলায় জীবনটা হারিয়ে যাবে। একেবারে ধ্রুব সত্য, মানব কুলের একমাত্র পন্থা হচ্ছে হরের নাম আইব কেবল। এ কলিকালে সবই মিথ্যা, একটাই কেবল সত্য, সেটা হচ্ছে হরিনাম। হরিনাম সত্য, গুরু নাম সত্য, বাকি সব মিথ্যা। আর সেটা আপনাদেরকে নিজেদেরকে অনুভব করতে হবে জীবনে। সব কিছুর অনুভব নিজের থেকে নিতে হবে,
না হলে ঠকে যেতে হবে। তাই যাই হোক, নিতাই গো। দেখেন, একজনা বুঝে গেছেন, এত লোক বুঝবার সুযোগ প্রাপ্ত হয়েছে। যার বাটিতে হরিনাম হচ্ছে তিনি বুঝে গেছেন বলেই এত ব্যয়ভার নিয়ে এই মহৎ কাজে ব্রতী হয়েছেন। আজ কত মানুষের সৌভাগ্য হয়ে গেল সেই ভগবত তত্ত্বকে জানা। এর মধ্য দিয়ে কত মানুষের জীবন বদলে যাচ্ছে এভাবেই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ কথা কোনোদিন মিথ্যা নয়। এই জন্য এ চিরকাল আছে, এর পরেও থাকবে। কোন মহাকালের কবলে বা স্রোতে এই ভগবত তত্ত্ব হারিয়ে যাবে না, থাকবে, আরো বাড়বে। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন আজ থেকে 500 বছর আগে। তিনি বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। তা আমরা আমার হরিনাম জীবনে আমি অনেক পরিবর্তন দেখলাম, আপনারাও দেখলেন। আগে এরকম ছিল না। এখন জায়গা দেওয়া যায় না হরিনাম যেখানে হয়, কারণ মানুষ বুঝতে পেরে গেছে এটা প্রয়োজন আছে আমাদের জীবনে। এই জন্য এর গুরুত্ব বাড়ছে, আবার কমবে, আবার কমবে। কারণ এর পরে একটা অবতার আছে না ভগবানের, সেটা হচ্ছে কল্কি অবতার। খুব সাবধান, কল্কি অবতার। তো সেটা কখন হবে, কেন হবে? সেটা তখন হবে যখন অনাচার বেড়ে যাবে, যখন এই ধর্ম ভুলে যাবে মানুষ, তখন তিনি আসবে। তাহলে কাদেরকে বিনাশ করবে? সেটা বলা হয়েছে শাস্ত্রে, যবনকে বিনাশ করবে। আচ্ছা, যবন কারা? যবন তারা যারা বেদ মানে না, বিধি মানে না, আচরণ মানে না, ধর্ম মানে না, তারা যবন। এখন অনেক জায়গায় হরিনামে গেলে অনেকে বলেন, বাপ গেল গেল, বলে কি আমাদের এখানে একটা ধর্ম এসেছে, তুলসী গাছকে নাকি মাটিতে পুঁতে দিচ্ছে, তুলসী মন্দির, মায়েরা নাকি শাঁখা ভেঙে দিচ্ছে, সিঁদুর পড়ছে না। হ্যাঁ, বলে ওই ধর্মটি খুব ভালো। বুঝতে পেরেছেন? এখানেও ঢুকে গেছে। সাবধানে থাকবেন গো মা। তো বুঝতে পারছেন এগুলো কি? যবন ধর্ম, যার কোনো আচার অনুষ্ঠান নাই। এটা যত বাড়বে তত ভালো। বলে কেন? তাহলে কল্কি দেব ভগবান নেমে আসবে, যবনদের বিনাশ করবে, আর যারা টিকে থাকবে ধর্ম ধরে তাদেরকে উদ্ধার করবেন কল্কি অবতার। কি আমাদের খালি বলে লোকে, একটু বলবেন তো, আমি খালি হাসি। এটা তো হওয়ার কথা। এই যবনেরা না বাড়লে তিনি আসবেন কি করে? এটাই তার লক্ষণ। মানুষ স্বধর্মকে বাদ দিয়ে যবনত্ব প্রাপ্ত হতে যাচ্ছে। আর এর সংখ্যা যদি খুব বেড়ে যায়, এরা যদি খুব বাড়াবাড়ি করে, তখন ভগবান আর ছাড়বে না। যেরকম সব অবতারে তিনি আসেন, ত্রেতায় সত্যযুগে হিরণ্যকশিপুর বাড়াবাড়ি করলো, তাই নৃসিংহ অবতার হয়ে হিরণ্যকশিপুরকে হলুদ বাটা করে দিল। ত্রেতা যুগে রাবণ একটু বাড়াবাড়ি করলো, তো ভগবান নেমে এসে রাবণকে কর্তন করে দিয়ে ধর্ম আবার স্থাপিত করে দিল। দাপর যুগে কংস বাড়াবাড়ি করলো, জরাসন্ধ বাড়াবাড়ি করলো, তাই ভগবান তাদেরকে বিনাশ করে ধর্ম স্থাপন করে দিল। কলিকালে যোগায়ু মাধাইয়ের মতো বহু যোগায়ু মাধাই গ্রামে গ্রামে আছে, তবে এবার একটু অন্যরকম করলেন।
কি রকম করলেন? এরা তো সব মশার জাত। এই যে মানুষ না, মশা 3 দিন বাঁচে, একদিন জন্ম নেয়, একদিন ও করে, আর একদিন থাপ পড়ে মরে যায়। পাস এ মানুষ জন্ম নেয় একদিন, থাকে একদিন, বাকি পটল তুলে দেয়। আসতে না আসতেই যাওয়ার ঘন্টা বেজে যায়। তাই ভগবান দেখলো এদের মেরে কোনো লাভ নাই, এমনিতে 2 দিন পরে মরে যাবে। দাপাদাপি লাফালাফি করছে, বেশি দিন করতে পারবেন। শুনুন, একটা ছাগল বাচ্চা না, এরা দেখবেন জন্মের পরই লাফায়, লাফায় না? হ্যাঁ, আমাদের ওখানে ছাগল জন্মের পরেই লাফাচ্ছে। হ্যাঁ, তার মা, ছাগলের মা ছাগল বাচ্চাটাকে বলছে, হ্যাঁ রে তুই লাফাস কেন, থাম না। হে ছাগল বাচ্চা বলে, সামনে আশ্বিন মাস। বলে তাতে হয়েছেটা কি? বলে আমি কাশফুল খাবো। ওই যে দুর্গাপূজার সময় সাদা ফুল হয় না, কাশফুল, ওটা ওদের খেতে খুব ভালো লাগে। তা ছাগল বাচ্চা লাফাচ্ছে আর বলছে, বলে মা মা আমি কাশফুল খাবো। মা তখন বলছে, তুই বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাস কাটিয়ে যদি উঠতে পারিস তবে তুই কাশফুল খাবি, না হলে লাফাস না। বলে কেন? না বৈশাখ মাসে কালী পূজা আছে, জ্যৈষ্ঠ মাসে ফল হারিনি কালী পূজা। হ্যাঁ, ওই হারাকার থেকে যদি বেঁচে যাস তবে কাশফুলের কাছে যাস, আর তার আগে যদি তুই আকাশে উঠে যাস রে বাবা, আর কাশফুলও তুই খেতে পাবি নি আর থাকবি নি। এই জন্য লাফালাফি ভালো না, কারণ 2 দিনের ছাগল 2 দিনের মশা। বরং শান্ত হয়ে বস, বোঝার চেষ্টা কর, কেন এলি, কোথায় যাবি, ইচ্ছে নাই কেন চলে যাবি। হ্যাঁ, গোদরেজ মেখে চুল কালো করছি বাবা, জানো লোকে বলে আমার বয়স বাড়েনি। আপনারা মাখেননি, ভালো আছেন, আপনারাও মাখেন, আমিও মাখি। তা যাই হোক, কিন্তু অনেক চেষ্টা করিয়াও মাগো সে সাদা ঘুচাইতে পারিনি। উপরে কালি মাগলাম, ভেতর দিয়ে আবার ঠেলছি। হ্যাঁ, তাই এইবার কি করে টিকবো বলতে পারেন? আমার ইচ্ছা নাই বুড়ো হবার, কিন্তু কে যে আমাকে বুড়ো বানাচ্ছে আজও ধরতে পারি না। হ্যাঁ মনে রে, হরিনাম শুন রে, এই লোকটাকে খুঁজে পাবি। তোর ইচ্ছা নাই তবু তোকে যেতে হবে, সে লোকটি কে? এই জীবন অনিত্য জানো সংসার, তাই হে নানা বিধ বিপদ ভার। এই জীবন অনিত্য জানো সংসার, তাই হে নানা বিধ বিপদ ভার। আশ্রয় করি যতনে তুমি, হরি নাম আশ্রয় করি যতনে তুমি, থাকো হয়া কোন কাজ। জীবন অনিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। আশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। হরিনাম আশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে।
হরি বল। আস্তে আস্তে আস্তে, একটা কথা তোকে বুঝাতে পারলাম না সদানন্দ। সদানন্দ এই দেখ, চেয়ে দেখ, কত লোকজন একটু চেয়ে দেখ, এরা কত পরিশ্রম করে, কর্ম করে, জীবন ধারণ করে, বিয়ে করেছে, দুটো বাচ্চার মা হয়েছে, বাবা হয়েছে, গাড়ি চড়ছে, বাড়ি বানাচ্ছে। তুই জীবনে কি করলি বাবা? শুধু হাতে তালি দিয়ে গঙ্গার ঘাটে রাস্তায় রাস্তায় হরি সভায় হরি নাম করে গেলি। পেলি কি সদানন্দ? পেলি কি? আচ্ছা তুই আমাকে একটু বুঝিয়ে বলবি রে বা, মা বাবা সন্তান চায় কেন? সন্তান চায় কেন? এইটুকুর জন্য তো। সন্তান বিয়ে করবে, সংসার করবে, হাট বসাবে, মায়ের কথা শুনবে, বাবার কথা শুনবে, এর জন্যই তো। তুই তো আমাকে মা বলার সময়টাই পেলি না। সর্বদা মানে সাধু সঙ্গে সচ্চিদানন্দ ভগবানের রসরঙ্গে মেতে রইলি, তুই মা ডাকলি না। আমি কি নিয়ে থাকবো? আমি কি নিয়ে থাকবো? তুই আমাকে বুঝিয়ে বল বাবা। এই এত মানুষ একদিকে চলছে আর তুই একদিকে যাচ্ছিস, কোনটা? তুই এটা বেছে নিলি কেন? আজ পর্যন্ত তোকে বুঝিয়ে উঠতে পারলাম না। একটু কর্ম কর, এই সংসার বানাতে হবে, তোকে বিয়ে করতে হবে, ছেলে মেয়ের বাবা হতে হবে। আমি বোঝাতেও পারলাম না, তুই বুঝলিও না। বসো মা, বসো বসো। হ্যাঁ আস্তে আস্তে, এই তো শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল না? হয়নি? হ্যাঁ বলে এই শুরু হয়েছে। তো শুরু যদি হয়ে যায়, ভয়ঙ্কর কথা হলো শেষের দিকে যাচ্ছে। শেষ হতে আর বেশি দেরি নেই। জন্ম যদি হয়ে যায়, ভেবে নেবেন মৃত্যুর দিকে যাচ্ছে। তাই এটা দেরি আছে ভাববেন না, কারণ আমরা তো কেউ জানি না কখন ছুটি পাবো। অফিস কাচারিতে তবু একটা রিটায়ারের বয়স আছে, কিন্তু সংসার থেকে রিটায়ারের বয়স নাই, আনলিমিটেড। আজও হতে পারে, কালও হতে পারে, আবার ভালো হলে দুদিন থেকে যেতেও পারে। খানামিহা সজ্জন সঙ্গতি রেখা নলিনী দলগত জলমতি তরলং তদ্ব জীবনমতি শয় চপলং ভবতি ভবার নবে তরণে নৌকা। মা, তোমার কয়েকটা প্রশ্ন আমি ধরে রেখেছি। পাড়া প্রতিবেশীকেও তুমি ডেকে ফেলেছ আমাকে বোঝাবার জন্য, আত্মীয় স্বজনকেও ডেকে ফেলেছ আমাকে বোঝাবার জন্য। সবাইকে আমি বসতে অনুরোধ করব, আর একটু শান্ত চিত্তে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেব। একদম এগুলো কেবল গাল গল্প নয়। আপনি বোঝাতে পারেন বলে আমাকে বুঝিয়ে দিলেন, আর আমি বোঝাবো বলে আপনি বুঝে নেবেন তা না, মিলাবেন। হয় নয় বিচার করবেন, এটা মানুষের ক্ষমতা আছে। বাজারে গেলে কেউ অন্ধ, চোখ বন্ধ করে জিনিস কেনে না। কেনে কি? আলু কিনলেও দেখে কেনে, পটল কিনলেও দেখে কেনে, কারণ পয়সা দেবে, খারাপ নেবে না। আবার ওজন দেখে নেয়। তার মানে মানুষ চালাক, মানুষ বুদ্ধিমান, মানুষ বিচারক, তাকে কেউ ঠকাতে পারে না। ঠিক তেমনি কথা শুনবেন আর মেনে নেবেন, দেখে নেবেন না, বুঝে নেবেন না, জেনে নেবেন না, মেপে নেবেন না। এত বোকা। তাই জন্য সবাইকে আমি অনুরোধ করব, আপনারা একটু শুনুন, তারপর আবার আমাকে বোঝাবেন। একবার তো আপনারা বুঝিয়ে দিয়েছি,
এবার আমার কথাটা আপনাদের বোঝাই। সর্বপ্রথমে আপনি বলেছেন আমার মা, আমার গর্ভধারিণী মা। এখানে অনেকেই মা আছেন, তাদের ছেলেমেয়েরা আছে, আমরা বাবা হয়েছি, মা হয়েছি, এ সকলেরই একই তত্ত্ব জানতে হবে। তা মা, তুমি প্রথমেই বলেছ সবাই একদিকে যাচ্ছে, আমি কেন উল্টো দিকে আছি? এরা অনেক কিছু করলো, আমি কিছুই করতে পারলাম না, এটা তুমি বুঝেছ? আক্ষেপের সহিত অনেকটা দুঃখ প্রকাশ করে বেদনা প্রকাশ করেছ, এটা তোমার দুঃখের কথা। তুমি সবার কাছে উগড়ে দিয়েছ যে আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ, কতটা সত্য। ভুল মা, যেটা তুমি জানতে চেয়েছো ওটা ভুল। এরা যা করেছে শূন্য শূন্য। দুটো বাচ্চা, একটা বাড়ি, একটা গাড়ি। যখন বলহরি হবে, এই জায়গার পাট ছুকে যাবে, কি নিয়ে যাবে, কারা সঙ্গে যাবে? তোমার বলে কোনটা? তুমি যাদেরকে ছেলে বলেছো, মেয়ে বলেছো, এটা কি তোমার সঙ্গে যাবে? এটা কি তোমাকে সাহায্য করবে? গাড়ি বাড়ি যা করেছো তার অধিকার নিয়ে নেবে, কিন্তু তোমাকে কেউ কিছু দেবে না। তুমি একাই আগেও ছিলে, একাই তুমি থেকে যাবে। এ মায়া মুগ্ধ সংসারে কজন বুঝেছে এই তত্ত্বটা? কেউ কারো নয়, একা আসা, একাই যাওয়া। নিজ কর্ম ফলে এসেছো, তুমি একাই কর্ম শেষ হলে চলে যাবে। এই যে জগতের এত ছেলে মেয়ে, কে কি দিচ্ছে মা বাবাকে? একটা ছেলে মাতাল, দুশ্চরিত্র, চরিত্রহীন, লুটেরা, ঘুষখোর। আপনি জন্ম দিয়েছেন, আপনি জন্ম দিয়েছেন। এই জগতের সে কি কল্যাণ করছে? পাপ অর্জন করছে না পুণ্য অর্জন করছে? আপনি কোনটা পাবেন ছেলের কাছ থেকে? লেখাপড়া শিখিয়েছেন, কলমের ডগায় চুরি করছে, মানুষকে মিথ্যে কথা বলে ঠকাচ্ছে, কাঁদাচ্ছে। আপনি সেই ছেলের জন্ম দিয়েছেন, তাহলে সে ছেলে পাপ অর্জন করছে। আপনি মা হয়ে ওর কাছ থেকে কি পাবেন? পাপ, দুঃখ, যন্ত্রণা। একটা মেয়ের জন্ম দিয়েছেন ঝগড়াটে, দুশ্চরিত্রা। যে সংসারেই বিয়ে করে সে সংসার ভেঙে দিয়ে বাপের বাড়ি চলে আসে। এই তো আপনার উপাদান, এই তো আপনার সৃষ্টি, এই তো আপনার জগৎকে দান করলে। এরা জগতে পাপ অর্জন করছে, সেই পাপের ভাগ আপনিও পাবেন, কারণ আপনি এদের গ্যাং মাস্টার। উপলব্ধি করুন। এই সমাজে আপনারা আছেন, আপনারা যাদেরকে জন্ম দিয়েছেন তাদের কাছ থেকে আপনারা এই পর্যন্ত কি পেয়েছে? কজনা রামকৃষ্ণ দেব হতে পেরেছেন, কজনা বিবেকানন্দ হয়েছে, কজনা ঋষি অরবিন্দ হয়েছে? হয়নি। কারণ কি? আপনারা তেমন মা হতে পারেননি, বাবা হতে পারেননি, তাই আপনাদের গাছে কি ফল হবে? আপনি নিজেই ধর্ম আচরণ করেননি, আপনি ধর্মপথে, নীতির পথে, ন্যায়ের পথে আপনি নিজেই নেই। তা আপনার বৃক্ষে, আপনার সংসারে, আপনার ল্যাবরেটরিতে কি সন্তানের জন্ম? এই জন্য আপনি আচরি ধর্ম, অপরে শিখাও। জানো, একটু জানার চেষ্টা করো মানব জীবনটা কি, কেন একে দুর্লভ বলা হয়েছে। হ্যাঁ, জানাও হলো না, বোঝাও হলো না, আর ওই পথে চলাও হলো না। এই লাগাতার সকলের সঙ্গে এক হয়ে গেলাম।
আর তুমি বলছো সকলে একদিকে যাচ্ছে, তুমি কেন একা একদিকে? যে জানবে সে আলাদা হবে, যে জানবে না সব এক গোত্রে নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই যে এত লোকে হরি বল বলে না, তাদের কি হবে? তাদের যা হবে আমাদেরও তাই হবে। কিরকম মানুষ এগিয়েছে লেখাপড়া শিখি। সকলে চুরি করছে, আমিও করব। সকলে জেলে ঢুকছে, আমিও না হয় ঢুকে যাব। বলো রাধা মাধব কি? দেখুন আমাদের এতটা জ্ঞান হয়ে গেছে, বুদ্ধি হয়ে গেছে, মা কি বলবো দুঃখের কথা, আপনি এইগুলোই চাইছেন। কিন্তু আমি যেটা করেছি আপনি শুনুন, কুলং পবিত্রং জননী কিতার্থা। আমি যেটা করছি, কি হলো রে বাবা, এমন করছো কি হচ্ছে? হ্যাঁ, তাকে বলছো, সে আবার ওদিকে খুঁজছে। তুমি এমন করছো, সে আবার তাকে সাহায্য করছে। তুমি ওদিকে তাকাচ্ছ কেন? হরিনাম কোন দিকে হচ্ছে? কাজ হলো, কাজটা হলো তো? যদি না থাকে চুপ করে থাকবে, হরিনাম শোনো না, কাজ হবে। বলো রাধা মাধব কি? হ্যাঁ, থাকবে, সব জায়গায় থাকবে। প্রদীপের তলায় তো অন্ধকার। আমি বলছি, আপনারা শুনছেন, দলের ছেলে সেদিকে তাকাবে, তারের দিকে তাকিয়েছে। এরা তারের ভিতর দিয়ে পার হবে। থাকবে, কি করব? সঙ্গে আছে বটে, এরা থাকবে না। আমি যখন যাব এরা থাকবে না, একাই যাব। এই জন্য মাকে বোঝাচ্ছি, সকলে যেদিকে যাচ্ছে আমাকেও যেতে হবে। কুলং পবিত্রং জননী কিতার্থা। আমি হরিনাম গাইছি, আমি সত্যের পথে আছি, আমার জন্য কুল পবিত্র হবে, আর আমার জন্য তুমি উদ্ধার হবে। তোমার লম্পট ছেলের জন্য উদ্ধার হবে না। বলুন রাধা মাধব কি? হ্যাঁ, আপনারা উলুধ্বনি কিরকম দেন দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। बोलो राधा
বল্লভ কি, আরেকবার বলা যাবে কি, কৃষ্ণ কানাইয়া কি, ওদিকের হলো কি। আমি ওই ছেলেটার কথা বলছি, হ্যাঁ, কানাইয়া লাল কি। হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা মাকে বোঝালো যে কেউ কারো নয়, কেউ সঙ্গেও যাবে না, কিছুই সঙ্গে দিবেও না। অতএব যে যার কর্মফলে আসে, যে যার কর্মফলে চলে যাবে। তো তোমাকে একটা কথা বলি মা, এই জন্য ঠিক করেছি পথ খুঁজতে হবে। মানুষের পথ কোনটা, দিক কোনটা, গন্তব্যস্থল কোথা, মানুষের উদ্দেশ্য কি, কেন ওই ছেলে মেয়ের মা হওয়া বাবা হওয়া বাস। একজন বলছে বাবা তারকেশ্বরের কৃপায় আমার একটি ছেলে হয়েছে, ভগবানকে চেয়েছিলাম, ভগবানকে বাচ্চাটার ওজনে বাতাসা দেবো বলে দিয়ে আসছি, আমি খুব খুশি। আমি বলি মা আরো খুশি হবেন, ও একটু বড় হোক। বাবারে তারকেশ্বরে ভোলানাথের কাছে কি ভিড়, লাগাতার ভিড়, ঠেলে ঢোকানো যাবে না, সব ওই আবেদন, এটা দাও সেটা দাও ওটা দাও। ভোলানাথ ক্লান্ত হয়ে পড়ছে, বলে শুধুই চাচ্ছে, কেউ দিচ্ছে না যে বাবা এটা নাও, হ্যাঁ এটা নাও, তা না। বলে তাহলে যে ডাব দিচ্ছে, ডাবের জল, দুধ দিচ্ছে, চিনি, বলে সে তো আবার কি বলে ঘটি পেতে বসে আছে, এখানে ঢেলে দিয়ে ওখানে আবার পেতে দিয়ে বসে আছে। তাহলে বাবা বলে আমি যদি এক ঘট খাই ওর ঘটিয়ে কি পড়বে। কি জ্বালা জানেন। মা পার্বতী বলে তুমি যাও কেন, কি করব, প্রভু আদেশ দিয়েছেন সবাইকে কৃপা করো। বলে ওইটা যে তুমি করছো ওর দ্বারা কি কৃপা কেউ হচ্ছে? বলে না, অনেকে তো আবার এসে গালাগালিও করছে। এই যে শিব চতুর্দশী দিনই প্রচন্ড ভিড় হয় না, তা একটা মেয়ে বাবাকে বলেছিল বাবা আমাকে একটা বর দাও। বাবা বলে আমি বরগুলোকে সেল করতে পারি না, মানে অনেক ভালো ভালো ছেলে আমার ঝোলাতে আছে, কিন্তু যে মেয়েগুলো জল ঢালতে আসে, যারা আমার পুজো করে, তারা তো কেউ আমার উপর ভরসা রাখে না। তারা এসে কি বলে, পাড়ার ভম্বুলের সঙ্গে আমার ইন্ডিবিন্ডি। আপনাদের এখানে ওইসব নাই, বুঝতে পারবেন না। আছে তাহলে বুঝতে সুবিধা হবে। প্রায় ভাগ মেয়েরা গিয়ে ভোলানাথকে বলছে বাবা পাড়ার ভম্বলের সঙ্গে আমার ইন্ডিবিন্ডি, তুমি একটু জয়েন করে দাও, কানেকশনটা লাগিয়ে দাও। বাবা বলে দেখ তুই তো অনেকটাই এগিয়ে রাখছিস, আমি শুধু কানেক্ট করে দেবো। এখন ভোলানাথের ঝুলিতে যে ভালো বরগুলো রেখেছিল, যে যারা চাইবে দেবে, সে আর সেল হলো না। এরা তো সব ফিট করেই গেছে। বাবা দেব এবার মাস 6 পরে সেই মেয়ে শাঁকা সিঁদুর পরে এসে বাবার মাথায় আবার জল ঢালছে, আর বলছে বাবা কি চাইলাম কি দিলে? বলে কেন, আমি তো কিছু দিই না, তুই তো বললি যে ভম্বুল। বলে সে সংসার ভন্ডুল করে দিয়েছে। 2 বেলা খায় বাবা, সে 2 বেলা খায়, ভাত খায় না, শুধু গ্লাস খায়। হ্যাঁ কি দিলে বাবা তুমি আমার জীবন যন্ত্রণায়, আমি এত কষ্ট করে শেওড়া ফুলি থেকে 35 কিলোমিটার রাস্তা হেঁটে তোমার মাথায় জল ঢেলে পা কেটে এই পেলাম। বাবা বলে মেয়েরে ধৈর্য ধর রে মা, বোঝার চেষ্টা কর, আমার ঝোলার বর ঝোলায় থেকে গেল। তুই তো সেগুলো চাইলি না, তুই তো আমার উপর বললি না যে বাবা একটা ভালো বর দাও, তুই তো ভম্বুলকে বেছে রেখেছিস, আমাকে শুধু বললি আমি দিয়ে দিয়েছি। তো সে জল খাবে কি শরবত খাবে, আমি কি করব? বুঝুন অবস্থা।
জগতের অবস্থা, পূজা করে, কীর্তন করে, ব্রত করে, নিজের জীবনকে ভণ্ডুল করার তরে। আমরা তো মূর্খ, আমরা তো অজ্ঞ, চাইতে জানি না, বলতে জানি না, কোন বস্তুতে কি আছে তাও জানি না। এই জন্য ঈশ্বরের কথা শোনো, ঈশ্বরের উপরে ছাড়িয়া দাও জীবন তরঙ্গ আনন্দে উৎসব। এই জন্য সদানন্দ নামে ছেলেটি মাকে বললেন, জীবনে একজনকে চাই, সে কি? হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরুয়া দুবা প্রসাদে। হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তনের কেরুয়া দুবাহু প্রসাদে। হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরুয়া দুবাহু প্রসাদে। আদিনা মেরি তরিখানি তাতে শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরুয়া দুবাহু প্রসাদী। হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরুয়ালি দুবাহু প্রসাদে। কেরুয়ালি দুবাহু জীবন তরি, মানব দেহটা তরি, সংসার হলো নদী, সমুদ্র, সংসার সমুদ্র। এতে পার হতে গেলে কি চাই? গুরু চাই। গুরু যে কান্ডারি হবে, হাল ধরে রাখবে, যত ঢেউ আসুক, যত ঝড় আসুক, তিনি ধরে ওপারে করে দেবেন। তার परम दयाल श्री गुरुदेव की। बोले माँ माँ আমি গুরুর খোঁজে যাব, কাশীধাম যাব। তো মা তখন বললেন, এই যে এই যে এই যে এই যে ও ঠাকুমা, এই যে চেকের চাদর ঝিকমিক, বসে পড়ো মা, বসো বসো, হ্যাঁ বসো। শেষে হলেও তো এসেছে, তারকেশ্বরকে আর একটা স্টেশন বাকি, মানে আমাদের শেষের পথে উনি ঢুকেছেন। তা ঢুকুক, 1 মিনিটও খেলে ভালো, 1 ঘট খেলেও কাজ হবে। বিষের বেশি লাগে না, 1 ফোঁটা হলেই হবে। অমৃত তেমনি 1 ফোঁটা হলেই। হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরুয়ালি দুবাহু প্রসাদে। চপ চপ, একদম চপ, ঘান নাড়বে না। চোখের পাতা নড়লে বুঝে নেব চঞ্চল আছে। শোনো শোনো ছেলের কথা। গুরু তো দুজন, মা গুরু, বাবা গুরু। তাই এই গুরু থাকতে তোমাকে কাশীধাম যেতে হবে কেন? হ্যাঁ কি না? মা বাবা গুরু কি না?
বলুন হ্যাঁ কি না, ঘান নাড়লেই বুঝে নেব। কে আপনাদের বাবা ছিল? তাদেরকে গুরু বলেছিলেন? না না, গালাগালিয়ে পিন্ডি চটকে দিয়েছে। আর আজকে নিজের ছেলের কাছে মা গুরু হতে চাইছে। তুমি গুরু মানো না, তুমি শিষ্য হও না, তো গুরু হবে কোথার থেকে? ভালো শিষ্য হলে ভালো গুরু হবে, ভালো ছাত্র হলে ভালো মাস্টার হবে, ডুপ্লিকেট নয়। হ্যাঁ হ্যাঁ, ওই নোট এনে দিয়ে পরীক্ষায় পাশ করা নয়। এরা গিলটি, কেবল মায়না নেবে, ঘর যাবে, এদের ছাত্র মানুষ হবে না। যে ভালো ছাত্র সেই হবে ভালো মাস্টার, যে ভালো মা হবে সে তো ভালো ছেলেকেও মানুষ করতে পারবে। যার মা ভালো তার ছা ভালো। গাছ যদি ভালো হয় তবে তার ফল ভালো হবে। নিতাই গৌর হরি। এই শোনেন, কথাটা ঠিকই আছে, মাও গুরু আর বাবাও গুরু। এদেরকে কি গুরু বলা হয়? আদ্যগুরু পিতামাতা বন্দি তাহারও চরণ। প্রত্যেক মানব জীবনের পিতামাতাই গুরু। কিন্তু একটু শোনার লাগবে, গুরু কি সব পিতামাতা? একটা 9 বছরের ছেলে হরিনাম শুনে তুলসী তলায় জল দিচ্ছে আর প্রসাদ খাওয়ার জন্য কাঁদছে। একজন 90 বৎসরের বৃদ্ধ মিলিয়ে নেন 9 বছরের ছেলেটা হাতে তালি দিয়ে কীর্তন করছে। 90 বৎসরের পিতা দাদু এখনো ধূমপান ত্যাগ করতে পারে না, সুরাপান ত্যাগ করতে পারে না, মাথা নিচু করে না তুলসী তলা। ও গুরু, ওকে গুরু করবেন তাহলে কি টানা শিখবেন? ফুকন্তি। ও যদি গুরু হয় ও ছেলে মেয়েদের কি শিখাবে? ফুকন্তি। যে নিজে প্রণাম করে না তার ছেলে মেয়েকে সে কি শিখাবে? প্রণাম কর। সকালবেলা ওই বাঘ সিংহের মতো দাঁত না মেজে খাওয়া চালু কর। এই জন্য আগে নিজেদেরকে শিখতে হবে, জানতে হবে, তবে তো সংসারে অন্যদেরকে শিখাবো। क्या बात 14 পুরুষ বাড়িতে কীর্তন হয় না, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না, ভগবত পূজা হয় না, তার বাড়িতে যারা জন্ম নেবে তারা কি দেবতা হবে? তারা কালচারটা পাবে কোথা থেকে? এই শিক্ষাটা পাবে কোথা থেকে? এখানে তো কোনো চালুই নেই এই সিস্টেমটা। এই জন্য হরিনাম শুরু করতে হবে। মানব জীবনের শুরুটা কি? প্রণাম। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। 3টে গীতা, এটি হচ্ছে গীতার বাণী। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মানব যদি মানবত্বে ফিরে যেতে চায় তাকে শুরু করতে হবে। শুরুটা হচ্ছে প্রণাম। সকালবেলা উঠে প্রণাম করো বিশ্বপিতাকে। তার কৃপায় তোমার ফুসফুস চলছে, তার কৃপায় তুমি বেঁচে আছো। এ সরকারের দ্বারা না, কোনো বৈজ্ঞানিকের দ্বারা না, তোমার মা বাবার দ্বারা না। কারণ কেউ এখানে বাঁচবে না, তার ইচ্ছায় আছো, তার ইচ্ছায় চলে যেতে হবে। এই জন্য এ কথা শুনতে হবে আর এ কথা মিলাতে হবে, বুঝতে হবে, তবে তো অপরকে বোঝাতে হবে। তাই মা 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 গুরু তো তিনি যিনি পূর্ব আচার্যদের মতে চলে। যাদের যদাচরতি শ্রেষ্ঠতর দেবেতর জনা। গীতা, আপনারা যেরকম আচরণ করবেন আপনাদেরকে লক্ষ্য করে ছেলে মেয়েরা চলবে। এটাই হচ্ছে ভগবানের বাণী, যদ যদাচরতি শ্রেষ্ঠতর দেবেতর জনা। হ্যাঁ, তুমি কাকে লক্ষ্য করে চলবে? মহাত্মা গান্ধীকে, নেতাজি সুভাষচন্দ্রকে কাকে দেখে চলবে? তোমার বাড়ির মা বাবাকে, পূর্বপুরুষকে, যাদের ললাটে তিলকও নাই, গলায় তুলসীও নাই, যাদের ইতিহাসের পাতায় লেখা নাই যে তারা কোনোদিন ভগবানকে প্রণাম করেছে। যারা প্রণাম করে না তারা অসুর, তারা পশুত্ব লাভ করেছে, দেবত্ব পায়নি।
তাই সেই দেবত্বের অংশটা সংসারে টেনে আনতে হবে, শুরু করতে হবে হাতে তালি দিয়ে কীর্তন, শুরু করতে হবে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ, বাড়িতে হরিবাসর দিতে হবে, অনেক কিছু ঘটে যাবে। এমন হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ্বর। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ্বর। बोलो राधा माधव की, परम दयाल श्री गुरुदेव की। মা তুমি মা হতে পারো, গুরু হতে পারবে না। মা আলাদা, গুরু আলাদা। যে গুরু শিক্ষা দিতে পারে, তুমি তো নিজেই আমাকে বাধা দিচ্ছ ভজন পথে, তুমি কি করে আমার গুরু হবে? তাই তোমাকে গুরু করা গেল না। মা তুমি মা, জন্ম দিয়েছ তুমি মা, কিন্তু গুরু ন, গুরু আলাদা। গুরু যাকে আচার্য বলে, যিনি সকল আচরণ করিয়া শিক্ষা দিতে পারে, তিনি গুরু। কারণ ভক্তমণ্ডলী মায়েরা, জগতে গুরু নেই তা না, অনেকেই গুরু আছে। তো এই জগতে গুরুর অভাব নেই, অনেক রকমের গুরু আছে। একটা গুরু দেখেন, শিষ্য বাড়িতে যাচ্ছেন, তা যেতে যেতে শিষ্য তাকে ফোনে জানিয়ে, বাবা এই দেখেন, এই দেখেন, বলার লাগলো না। এ বাড়িতে নিশ্চয় কালচারটা আছে, হ্যাঁ? আর অনেকে অনেক বড় হয়েছে। কি রে, এই জিনিসও আমার দলে আছে। এদের রড দিয়ে ঘাড় তৈরি, এ বাঁকবেও না ভাঙবেও না। কত ছেলে মেয়েকে জানেন আমাদের সামনে নেই, প্রণাম কর না রে, আরে উনি প্রণাম, উনি সাধুমান, প্রণাম কে করে? শেষকালে এইটুকু শটে 60 ঠং আর কি, হ্যাঁ? বলো রাধা মাধব কি। তা যেটা বলছিলাম ওটা শোনেন। গুরু তো অনেক রকমের, তা আমরা কোন গুরুতে বেশি আকৃষ্ট হয়ে যাই একটা কাহিনী শুনে নিন। গুরু চিনতে হবে, বা ও অনেক কিছু ব্যাপার আছে যেটা আপনারা জানেন আর জানছেন। সেটা কি দেখেন, এক গুরু তার শিষ্য তাকে ফোন করে বলেছে, গুরুজি আর এটা তো মাঘ মাস চলছে, তা শুভ মাস, আপনি একটু বাড়িতে আসুন না, একটু গীতা পাঠ করে শোনাবেন, একটু গ্রন্থ পাঠ করে শোনাবেন। গুরুজি ফোনে বলে দিয়েছেন, যাতা হ্যাঁ যাতে, যাচ্ছি বাবা যাচ্ছি। কিন্তু একটা জিনিস ভুলে গেছে, কোনো গ্রন্থ আনতে ভুলে গেছে। মাঝ রাস্তায় মনে হলো যে গ্রন্থ যদি না থাকে, লোকজন যদি বলে একটু গ্রন্থ থেকে পড়ুন, আমি কি করে শোনাবো? গ্রন্থ তো আনতে ভুলে গেছি। শেষকালে একটা মাথায় বুদ্ধি এসে গেছে গুরুজির। চটি জুতো পরেছিল, কাঁধের ওড়নাটাকে জুতো খুলে প্যাকিং করে নিয়েছে, নিয়ে বগলে পুরে নিয়ে শিষ্য বাড়িতে চলে এলো। শিষ্যরা বলে, উলুধ্বনি করো গো, গুরুদেব এসে গেছে। উলুধ্বনি? ও না 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 না, থাক 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 থাক, আমি জোর করে আপনাদের করতে বললাম। আপনারা বুঝতেই পেরেছেন যে গ্রন্থ নাই, এই জন্য কেউ উলুধ্বনি করেন। তা যাই হোক, আপনারা শুনছেন বলে দিলেন না, কিন্তু শিষ্য বাড়িতে প্রচন্ড উলুধ্বনি হলো, পুষ্পবৃষ্টি হলো, জল ছড়িয়ে গুরুদেবকে নিয়ে গেলেন। গুরুদেব গ্রন্থটাকে বেশ সুন্দর করে ভক্তি ভরে ধরে। গুরুদেব তাহলে গ্রন্থটা কোথায় রাখবেন? এই টেবিলের উপরে রাখেন, একটা ধোয়া, হ্যাঁ, একটা পরিষ্কার জায়গা। গুরুদেব রেখে দিয়ে
আপনারা জেনে ফেলেছেন বলে হাসছেন, যারা জানেনি তারাও কি এর ভিতরে কি আছে কেউ তো জানেনি। কাপড় দিয়ে বাঁধা, গুরুদেব রেখে দিয়েছে। গুরুদেব ভালো জানে, যদি কেউ গ্রন্থ খোলার কথা বলে আমি কি করব, এ তো কোনো গ্রন্থই নয়। শিষ্য যত্ন খাতির করে সন্ধেবেলা কিছু লোকজন ডেকেছে, আমার গুরুজি এসেছে আপনাদের গ্রন্থ শোনাবে। গুরুদেব গ্রন্থটি চৌকির উপরে রেখে, আদৌ গ্রন্থ না, চটি জুতো, সে চটি রেখে দিয়ে নিজেও প্রণাম করলো, সকলকে প্রণাম করালো, হয়ে গেল। এবার দু চার কথা বলার পরে বলে, মা কিছু মনে করিস না, আজ যেন বুকে কিরকম লাগছে, শরীরটা ভালো যাচ্ছে না, তাই আজকে আর গ্রন্থ খুলতে পারলাম না। কেটে গেল ফেরা। সকলেই বললেন, গুরুজি আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, আগামীকাল গ্রন্থ শুনুন। গুরু বলে, একটা দিন বাঁচি, দুদিনের পরে ভাড়া নেব। কি তো বাস, গ্রন্থ টেবিলে রইল। গুরুজি খেতে যাচ্ছে, ঘরের ভেতরে হইচই পড়ে গেল, মারো মারো, ধরো ধরো। গুরুদেব বলে, কি আমাকেই মারার কথা হচ্ছে? হ্যাঁ, তাহলে কি ওরা ধরে ফেলেছে? না, আসলে তা না, কুকুর গ্রন্থ নিয়ে পালিয়ে যাচ্ছে। সর্বনাশ! গুরুজি আপনার প্রিয় গ্রন্থ কুকুর নিয়ে কুকুর জানে খাবার আছে, সে মুখে করে নিয়ে পালায়। গুরুজি তখন বলে, বৎসগণ, গ্রন্থ বাঁচাও, জীবন বাঁচাও। মূল্যবান গ্রন্থ নিয়ে চলিয়া যাইতেছে। মানে গুরুদেব যাবে কি করে? পায়ে ব্যথা লাগে, চলতে পারবে না, চটি জুতো ছাড়া কি করবে? গ্রন্থ বাঁচাও, গুরু আজ্ঞা পালন করো। সকলে মিলে ছুটল কুকুরের পিছনে। তারপরে যাবার বেলা গুরুদেব বলে দিচ্ছে, বলি শোনো বৎস, যে কুকুর আমার গ্রন্থে মুখ দিয়াছে, আমার কথা যেন সত্য হইয়া যায়, সে গ্রন্থ যেন চটি জুতা হইয়া যায়। লাইন ঠিক রাখতে হবে, কারণ ওরা তো কুকুরকে তাড়া করে ওটা উদ্ধার করবে যদি চটি বাহির হইয়া পড়ে। এই জন্য আগের থেকে সেটা ঠিক করিয়া দিল, যাহা কুকুর মুখ দিয়াছে তাহা যেন চটি জুতা হইয়া যায়। তো সকলে কুকুরের পিছনে তাড়া করিয়া তাকে উদ্ধার করিল। উদ্ধার করিয়া দেখে ভেতরে চটি জুতা বাহির হইল। সকলে তখন বলছে, গুরুজির কি অলৌকিক মহিমা। মানে বলছেন কি, বাক সিদ্ধ গুরু বলল আর জুতো হয়ে গেল, গ্রন্থ জুতো হয়ে গেল। ওরে বাবা, সারা গ্রাম দীক্ষা নেওয়ার জন্য একবার তোলপাড় পড়ে গেল। সৎ গুরু যদি হয় ইনি, কারণ বাক্য কিরকম দেখুন, জুতো হয়ে যা তো হয়েই গেল। কি গুরুজির চরণে প্রণামের আর সময় পাচ্ছে না, এত ভিড় লেগে গেল। গুরুর মহিমা প্রচার হতে লাগলো, দলে দলে ভক্ত দীক্ষা নিতে লাগলো। গুরুজি কিন্তু ভালো জানে কি কাণ্ড ঘটিয়েছি। ভাবো, হ্যাঁ, তাই এই যে যারা ওই ঘটনা দেখিয়া যারা দীক্ষা নিল, তারা কারা? এরা সব চোখ আর থাকতেও অন্ধ। তাই গুরু ভণ্ডামি করলো, গুরু ঠকালো, এরা চিনতে পারল না। তাই মা গুরু কি, গুরু কে, গুরুর লক্ষণ কি, এটাই তো আমরা জানি না। কি বাবা, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তবে ধর্মটা কি, মনুষ্যত্বটা কি, চলা উচিত কিভাবে, এটা যদি না বুঝতে পারি চলবো কি করে? কি এই জন্য এই ভণ্ড গুরু, ভণ্ড শিক্ষক জগতে ভরে গেছে। আর আমরা এই বাহ্যিক কিছু অলৌকিক দেখে
মনে করি উনি এক মহান গুরু। তা না, বাহ্যিক অলৌকিক দেখবেন না, ম্যাজিক দেখবেন না। জলের উপর দিয়ে যদি কেউ হেঁটেও চলে যায় তাকে গুরু করবেন না। যিনি চলন্ত অবস্থায় মাটিতে দাঁড়িয়ে ভজন করছেন চোখের জলে, গুরু ওকে করবেন যদি গোবিন্দ লোকে যেতে চান। একে সিদ্ধাই বলে। সিদ্ধাই মানে কি আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে একজন বড় ম্যাজিশিয়ান আছে, তার নাম তো সকলেই জানেন, পিসি সরকার। এমন ম্যাজিক দেখাবেন যা কোনো মানুষ তার ম্যাজিশিয়ান ধরতে পারে না। তিনি কিন্তু বলেছেন এগুলো কোনো অলৌকিক নয়, এর যে হাত সাফাই, হ্যাঁ, কেমিক্যালের ম্যাজিশিয়ান, টোটকা, যেগুলো আপনারা অন্যভাবে নেবেন না, যে ভগবত কৃপা কিংবা চণ্ডালের হাড়, এসব কিছু নয়, এসব হাত সাফাই। তাই এই ম্যাজিক দেখে আমরা যেন না কাউকে সাধু বলি, গুরু বলি আর বৈষ্ণব বলি। এ ম্যাজিশিয়ান কাজ না। হ্যাঁ? এই জন্য শুরু থেকে যেটা চলছে সেটা কি? শ্রবণেহি মঙ্গলম। শুনতে থাকুন আর বুঝতে থাকুন, তবে আপনি সত্যদর্শী হবেন। কে আপন, কে পর, কে সত্য, কে মিথ্যা আপনি ধরিয়া লইবেন। এই ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়া তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজরে। একবার গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়া উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজরে। ওরে গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করো সাথ। ওরে মন গুরু করো সাথ। গুরু ছাড়াই এ জগতে, গুরু ছাড়াই এ জগতে গতি নাকি আরি। ও মন গুরু ভজরে। হরি বল। হায় হায় ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। ও মন কেউ তো কারো নয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। ও মন কেউ তো কারো নয়। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া, কেবল পথের পরিচয়। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায়। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। পিছন পানে চেয়ে দেখো, সবাই সংসারে ব্যস্ত, কতটা বেলা আছে কেউ জানে? পিছন পানে চেয়ে দেখো, তুমি পিছন পানে চেয়ে দেখো, তোমার
বহে গেল বেলায় মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ নদীহায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজরে ও মন গুরু মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ। পরম দয়াল শ্রী গুরুদেব কি কৃষ্ণ কৃষ্ণা কি ঘরে থাকবো কি। এতক্ষণ গুরুতত্ত্ব হলো আর থাকে রে বা যারা পথই দেখাতে পারে না শুধু বলে বে কর আর কর্ম কর। এই আজ অবস্থা কি কি রে হরিনাম শুনতে যাবি ইচ্ছে তো আছে উপায় নাই। মালা পরতে কে কইছিল? বিয়ে করার জন্য আমরা উঠে পড়াম। দেখবেন ছেলে মেয়েরা অন্য সময় মা বাবার কথা শোনে না, কিন্তু তাকে যদি বলা হয় কিরে খোকা একটা তো বিয়ে করতাম, যেটা ভালো বোঝো কর। মানে এত ভালো ছেলে বাজারে নাই। এই সময়টাই বলে যেটা ভালো বোঝো, আর অন্য যত আমি পারবো না, ও আমার দ্বারা হবে না। কিন্তু শুধু বিয়ের কথা বলো ছেলে মেয়েকে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, গুটি পোকায় গুটি কাটে আপনার লালে আপনি মরে। একটা গান আছে না আপনাদের এখানে খুব বেশি বাজে, সেটা হচ্ছে দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো না। গান জানেন না কেউ, এরকম লোক একটাও নেই। মানেটা কি দাঁড়ালো? যে দোষ কারো নয়, আমি কেন দুঃখী, আমি কেন এত কষ্ট পাচ্ছি, এটার জন্য কেউ দোষী নয়। তাহলে কে দোষী? আমি নিজে। সখাদ, খাদ মানে গর্ত, স মানে নিজে। নিজে গর্ত খুলে তাই পড়ে গেছি, দোষ কাকে দেব? আপনাদের হরিনাম শুনিয়ে যেন আপনাদের অন্তর থেকে আশীর্বাদটা বহন করতে পারি, এইটুকু রাখবেন সবাই। এই শেষের দিকে যা উপলব্ধি হচ্ছে কীর্তনের, তো সেটা কেবলই মনে হচ্ছে যেন জন্ম জন্মই এই পথে থাকতে পারি। হ্যাঁ, আগে যা হওয়ার হয়েছে ভাবনা ছিল আলাদা, কিন্তু এখন যত দিন যাচ্ছে ভাবনা বদলাচ্ছে না। এই জন্য প্রার্থনা রাখি, এ অর্থ আমি বাড়িতে বসে কীর্তন গাইলেও অর্থ উপার্জন আটকানো যাবে না। আমার যদি পরিশ্রম থাকে আমি বাড়িতে বসে পাবো, আমার যদি কর্ম ঠিক থাকে, এটা আপনারাও পরীক্ষা করে দেখবেন। সারা জীবন পরিশ্রম করে পেলেন না, আর একজনা পরিশ্রম না করে পাচ্ছেন, কিভাবে? দেওয়া আছে। সবাই যে যা রোজগারের পয়সা চেষ্টা করবেন যেন ভালো জায়গায় যায়, ভালো কাজে লাগে, বাস আপনাদের স্ত্রী বৃদ্ধি হবে। কেমন? সেইটা সব সময় দেখতে হবে, তাহলে আপনি তত্তর করে বৃদ্ধি প্রাপ্ত হবেন। নিজে খাওয়ার চাইতে পরীক্ষা করে দেখবেন, কাউকে খাইয়ে দেখবেন, আপনার খাওয়ার চাইতে আনন্দ, এটি সবাই জানি অল্প বিস্তর। হ্যাঁ, দান করে দেখবেন কোনোদিন, 10 টাকা হোক 20 টাকা হোক, দান করে দেখবেন আপনার মনটা কত সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ভালো কাজে লাগালে যে কি আনন্দ আছে সেটা আপনারা নিজেরাই উপলব্ধি করবেন। তাই যাই হোক, দান করে অভ্যাস করতে হবে। এটা একটা বিরাট জিনিস, এটা সকলে পারে না, নিতে পারে দিতে পারে না। হ্যাঁ, সব জায়গায় গিয়ে হাত পাতে, হ্যাঁ আমার বাড়ি নেই, আমার খাওয়ার নেই, আমার কিছু নেই, কিন্তু কাউকে 10 টাকা দিতে হলে বারবার ভাবে, দূর কেন দেবো, তার চাইতে বিড়ি কিনা খাবো। হ্যাঁ, তাই যাই হোক, দান একটি ভালো জিনিস, খণ্ডন হয়, সংকট মোচন হয়। আচ্ছা যাই হোক, রাধা মাধব কি, হ্যাঁ কাশীধাম গুরুর কাছে গেল। বিখ্যাত গুরুদেব হচ্ছে তিনি রামানন্দ স্বামী।
রামানন্দ স্বামী বৈষ্ণব জগতে এক চূড়ামণি।